যখন রান্না করতে একদমই ইচ্ছা করবে না তখন এই শর্টকাট রেসিপিটি ট্রাই করতে পারেন। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো এই ধরনের রেসিপি যদি একটাই থাকে তাইলে অন্য কোনো আইটেমের আর দরকার হবে না। তো পুরো রেসিপিটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। তো এদিকে আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি বাদামি কালার করে। তো কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আলু কুচানো। আলুটা আমি এভাবে করে কেটে এখন এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এখন এর সাথে অ্যাড করব হচ্ছে 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। তো একসাথে হচ্ছে এটাকে কষিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তো যখন একটু আরেক ভাজা ভাজা হবে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। আর এই টমেটোটাকেও এটার সাথে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম পেস্ট হয়ে যায়, ততক্ষণ হচ্ছে এটাকে ভাজবো। এই যে অনেকটা গলে গিয়েছে। তো এখানে আমি হচ্ছে এক চিমটি পরিমাণ একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি। যদি এটা না দিতে চান তাহলে দরকার নাই। তো যেহেতু মরিচের গুঁড়া অ্যাড করেছি সেজন্য যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি আর একটু এটাকে নেড়ে নিচ্ছি। তো যখন সবগুলো কষানো হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করব চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছটা বেশি বড় সাইজের না আর একেবারে ছোটও না, মাঝারি সাইজের চিংড়ি। তো এটাকে হচ্ছে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই হচ্ছে এর সাথে আমি অল্প একটু পরিমাণে জল ব্যবহার করলাম। এখন এটাকেও অনেকক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়, ততক্ষণই হচ্ছে এটাকে কষাবো। তো কষানো হয়ে গেলে এটার সাথে আমি অ্যাড করব হালকা কুসুম গরম একটু জল। তো এটাকে এখন একদম হাই হিটে ফুটতে দিব। তো যারা চিংড়ি মাছ পছন্দ করেন এভাবে কে কে শর্টকাট রেসিপিতে রান্না করেন অবশ্যই জানাবেন। তো আমার কাছে এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা, এলাচ আর হচ্ছে দারচিনি পাটায় আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এইটা কিন্তু দিলে এর স্বাদটা ভীষণ বেড়ে যায়। চিংড়ি মাছের সাথে গরম মশলাটা ভীষণ যায়। তো এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। নামানোর আগে এর সাথে আমি অ্যাড করলাম ধনিয়া পাতা, যেটা এই শীতের সিজনে এই জিনিসটা না দিলে মনে হয় রান্নাটা পুরোপুরি অসম্পূর্ণই রয়ে গেল। তো একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম। শুধু পেঁয়াজ দিয়েই কিন্তু রান্না করেছি, আদা রসুন কিছুই দেওয়া হয়নি। তো এই যে আরেকটু ধনিয়া পাতাটা একটু সিদ্ধ করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার হচ্ছে চিংড়ি মাছের একটা রেসিপি। এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের ফাইনাল লুক। আর চিংড়ি মাছ একটু ঝোল ঝোল নামিয়ে রাখলে এটা কিন্তু চিংড়ি মাছ, আর যেহেতু আলু দিয়ে রান্না করেছি এটা ঝোলটা কিন্তু টেনে নিয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।